কোথায় হারালো কাল রাত থেকে কে জানে, ভাবছি রিপোর্ট লেখাতে যাই আমি কোন থানাতে। মন পাখিকে পাওয়া দেব না হলে সে যাবে ওরে, দুষ্টু আমার মন পাগল মন চুরি করে গেলে। কাঠিয়া যাব কোথায় এফআইআর লেখাতে, ও টেল মি যাব কোথায় এফআইআর লেখাতে। হায় রে, তোকে দেখে আমার এমন লাগছে যেন আমার হারানো প্রেমিকাকে খুঁজে পেয়েছি। এক্সকিউজ মি, মে আই কাম ইন? ভেতরে তো ঢুকেই গেছো, শর্টে বলতে পারো না নাকি? সরি স্যার, আপনি কি আমাকে ভেতরে আসার অনুমতি দিতে পারেন? শর্টে বলো। হাই, আমি মরে যাই, ভেতরে ঢুকে যাই। শর্টে শর্টে। আসবো কি? এটা কি মেলা পেয়েছো যখন তখন সবাই একসঙ্গে ঢুকে পড়ছো? আরে তোর সাথে তো একাই দেখা করার ছিল মাখন সিং, কিন্তু এই যে তোর ব্রহ্মচর্য আছে না, সেটা চমকে যাবে। হ্যাঁ কাজ বলো সাব ইন্সপেক্টর চন্দ্রমুখী। বলো ভাই কাজ। স্যার উপর থেকে লেটার আইছে, ওরা কয় আমরা নাকি কাম করি না, ওরা আমাকে নিকম্মা কয়। হ্যাঁ ঠিকই বলেছে। স্যার আমাদের সংস্কৃতির বিপদ আছে স্যার, আমাদের শহরে অশ্লীল ডান্স হচ্ছে আর পাবলিক প্লেসে অশ্লীল রোমান্স হচ্ছে। গার্ডেনে ঠোঁট লাগিয়ে বসে থাকে বেকার, ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে এসি অন করা কার। হ্যাঁ এমনিতে এসি অফ করে গাড়ি তো অফ করাই উচিত, কারণ পেট্রোলের দাম অনেক বেড়ে গেছে, তাই না? তুই কত ভোলা রে, নারকেলের গোলা রে। আরে মাথা মোটা, তোকে কে পুলিশে ভর্তি করলো বলতো? এখানে দেশের অর্থনীতির কথা হচ্ছে না, এখানে দেশের কালচারের কথা হচ্ছে। এই যে ছেলেমেয়েরা গার্ডেনে পার্কে এদিকে ওদিকে চুম্মা চাটি চালিয়ে যাচ্ছে না, তাদের শুধু আমাদের ধরতে হবে বাস। কেন তো ধরবো? এটা কি করেছে তোমার? আরে নিজেদের মধ্যে প্রেম করছে তো ভালোবাসে তো বেলাচ্ছে, এতে খারাপ কি আছে? স্যার প্রেম বেলাইতে হইলে ঘরে বৈশা বেলাক না, বাইরে কেন বেলাই? নইলে হক গুলি তো লাইনে লাগে যাইবো। আমরা তাহলে কি করে দেখবো? গুলগুলে তুমি কি ভাবছো আমাদের কি করা উচিত? স্যার আমাদের অপারেশন করতে হবে স্যার। গুলগুলে বাবা, আমরা হলাম পুলিশ, ডাক্তার নয়, ঠিক আছে? আরে কত অব্দি পড়েছিস তুই? আদৌ পড়েছিস কি? আরে ও অপারেশন মানে ডাক্তারি অপারেশনের কথা বলছে না, ও বলছে অপারেশন লাইলা মজনুর কথা। আমাদের অ্যাকশন নিতে হবে। হ্যাঁ 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 আমি জানি। এবার আমি বলি। হ্যাঁ শোন ভাই গুলগুলে, কালকে আমরা সবাই লাভ গার্ডেনে যাবো আর সব লায়লা মাজনুকে ধরে নেই পুলিশ থানায় ঢুকিয়ে দেবো। স্যার ম্যাডাম, ওখানে গিয়ে কোনো লাভ হইব না, আমাদের দেখলি তোরা পালাইয়া যায়। আই থিংক হি হ্যাজ এ পয়েন্ট ম্যাডাম। আমার মগজে একটা আইডিয়া এসছে এখন। আচ্ছা, আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে তোর মাথায় কি করে আইডিয়া এলো? ম্যাডাম আইডিয়া তো আপনারই এসছে আমার মগজে। ম্যাডাম ওখানে আমরাও যদি লায়লা মজনু সেজে যাই, যাতে ওরাও আমাদের ওদের মতো ভাবে এবং পরে আমরা ওদের বুঝে নেব। এমনিতে গুলগুলের আইডিয়া কিন্তু দম আছে। এই আইডিয়া গুলগুলের নয়, এটা আমার আইডিয়া, জিজ্ঞেস করে নে গুলগুলেকে। হ্যাঁ ম্যাডামেরই আইডিয়া। আচ্ছা এটা ঠিক আছে, কালকে কেউ খাকি জামায় আসবে না, সিভিল ড্রেসে আসবে, এসে রিপোর্ট করবে, আমি এখান থেকে সবাইকে ডিপোর্ট করবো। চল বেরো। ম্যাডাম আমার না কেমন গোলমাল লাগতেছে, মানে কনফিউজ লাগতেছে, মানে আরে তুই রঙিন হয়ে আসবি বাস। ওকে। এই চবে, where is ম্যাডাম? আসেনি ম্যাডাম এখনো। এই লীলা মারিস আমার সঙ্গে। গুলগুলে, এই ড্রেসে লাগছো তুমি হট, আমি কেমন লাগছি বলে ফেলো চটপট। একদম কিউট এন্ড ফাইন, বারে বারে। আরে কি 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 ক্যাক ক্যাক করে হাসিস? কোথায় গেল সব লোক? গোপী কোথায়? আইসা গেছি ম্যাডাম, আইসা গেছি। ম্যাডাম আমি কাল রাইট থেকে ভাবতাছি আপনি সাইজা গুইজা কেন আসতে কইলেন। যাতে কেউ আমাদের চিনতে না পারে। কিন্তু ম্যাডাম আমি তো আপনারে চিনি, আপনি সাব ইন্সপেক্টর চন্দ্রমুখী চৌটালা। তুই হলে 1 নম্বরের বোকা, তোকে তো আমি ট্রান্সফারই করিয়ে দেবো গোপী। আমরা ডিসগাইজে আছি। চল ভাই গুলগুলে, তুই ওই লাভ গার্ডেনে কোকিলার সাথে যা, দুজনে হাতে হাত ধর, প্রেম কর আর মুখের দিকে তাকিয়ে থাক। চল চল। না চলো কোকি, চলো গার্ডেন। সুযোগ চাই এদের, বাস একটা সুযোগ চাই।
চল ভাই গোপী, তুই বল, তুই কার সাথে প্রেম করবি? আপনার লগে না না আমি কইতেছিলাম যে আমাকে ওই প্রেস রিপোর্টার আছে না আশুতোষ সেন, আমি আর ও আমরা দক্ষিণ দিক দিয়ে ঢুকুম, আমি ওরে ডাকতাছি। আপনি ডেকেছেন আর আমি চলে এসেছি। ম্যাডাম একটা কথা জানার ছিল, এই গার্ডেনে দুটো লোক এরকম ভাবে কিভাবে বসে? আরে টেনশন নিস না, ওই গানটা শুনিস নি তুই? আরে কি যেন গান ওটা, আদমি। কবি গানটা শোনা। हाँ हाँ आदमी हूँ आदमी से प्यार करता हूँ। কি করছেন আপনি, কি করছেন? ম্যাডাম এসব আমাকে করতে হবে? আরে ভাই দেখো, রিপোর্টারদের কাজ হলো পুলিশের সাথে কোঅপারেট করা। ম্যাডাম এটা কোঅপারেট না কম্প্রোমাইজ করা চলো হচ্ছে। ভাই, চলো, কি চলো। ঝামেলা পড়লাম আমি। আরে এই মক্খন সিংটা কোথায় গেল? আরে কি তো একদম আইটেম লাগছে। সাব ইন্সপেক্টর চোটালা, গুলগুলে, আমরা এরকম অপারেশন রোজ কেন করি না? রোজ একে অপরের দিকে কেন তাকাই না? কোকি, আমরা এই লাভ গার্ডেনে ডিউটি করতে এসেছি। ভালো করে দেখো, কাউকে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, কে কে কে, কোথায় কোথায়? তুমি। আরে ভাই তুমি এত দূরে দূরে সরে যাও কেন? আমরা এখানে অপারেশন লাইলা মজদুর জন্য আইছি। ওটা তো ঠিক আছে, কিন্তু তুমি কি স্নান করনি আজ? কেন? তোমার গা থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে। আরে ভাই কি কয় দেখো, আগের হপ্তাতেই তো না আইলাম। ও তাই এত গন্ধ বেরোচ্ছে। ওইটা ছাড়ো ভাই, তুমি এইটা দেখো, এখানে কোনো কাপেল অশ্লীলতা করতে আছে না তো? হ্যাঁ দেখছি দেখছি। কি হইলো? দেখুন না, পেছনে একজন কালচারাল লোক বসে আছে, আমাদের দিকেই তাকিয়ে আছে। ঠিক কইছো, হ্যাঁ। ঠিক কইছো। মনে হইতেছে তো ভদ্রলোক। যেরকম ভাবে আমরা বসে আছি তাতে কোনো ভুল না ভাবে। হ্যাঁ ভাই। তুমি তো নিউজের লোক, তোমাকে তো এসব চলে। আমি তো পুলিশের লোক, আমার তো রেসপেক্ট আছে, তাই না? Hi, হ্যালো। 3 is a company, 2 is a crowd. My name is Bebo. আরে চন্দ্রমুখী ওই দেখো, ওখানে অশ্লীল কাজ হচ্ছে। তো করতে দে না অশ্লীল কাজ। দেখো চন্দ্রমুখী, আমরা ওদের আটকাতে এসেছি, ঠিক আছে? এই পুলিশওয়ালাগুলো না একদম পাগল হয়, সব ভালো কাজেই একটা করে খুন বার করে। আরে আমি তো দেখছি না কোনো অশ্লীল কাজ। কোথায় হচ্ছে, কোথায় হচ্ছে? ওই তো ওইখানে। Stop, Babli re! Stop, Pushpa re! I mean, say Babli re! Give me a kiss re! না আমার না ভীষণ লজ্জা লাগছে। ওকে, তুমি হাসতে হাসতে লজ্জা পাও, আমি নির্লজ্জের মতো তোমাকে কিস করি। Close your eyes. কিস করবি মেয়েকে? পাবলিক প্লেসে রোম্যান্স করবি? বেশি চর্বি হয়েছে। এই কে গো তোমরা? আমি সম্পর্কে হই তোর কাকি, আর এটা হলো কাকু। নাম হলো সাব ইন্সপেক্টর চন্দ্রমুখী চটালা। না মানে আমরা এমনি এখানে ঘুরতে এসেছিলাম। আচ্ছা, মেয়েটার সাথে এই খোলা জায়গায় অশ্লীল কাজ করছিলিস তুই? শি ইজ নট মি, শি ইজ মাই ওয়াইফ, ওয়ান এন্ড অনলি। ওহো, তোর স্বামী স্ত্রী দুজনে? হ্যাঁ তোর নাম কি আপনার? দেখুন, আমার নাম হচ্ছে বান্টি ভাল্লা আর এর নাম বাবলি শর্মা। বাবলি বাবলি ভাল্লা। তো ম্যাডাম আপনি ওনার স্ত্রী হন? হ্যাঁ। তো মঙ্গলসূত্র কোথায়? এই গার্ডেনে আসছিলাম আমরা, তো ঠিক তখনই মঙ্গলসূত্রটা সেটিং হয়ে গেল। আমরা রিপোর্ট লেখাবার জন্য আসছিলাম, ভাবলাম কি এখানকার কাজটা শেষ করে নি, তারপর না হয়ে যাবো। কপালের সিঁদুরও তো মিসিং, মিস চোটালি। বৃষ্টি, মনসুন, আর এর জন্যই না ওর সব সিঁদুর ধুয়ে ঠোঁটে চলে এসেছে। দেখুন ঠোঁটটা কি লাল। ওকে তাহলে যাই, চলো। আরে চলে যাচ্ছিসটা কোথায়? ও ভাই লয়লা মজনু, পাবলিক প্লেসে এই ধরনের অশ্লীল কাজ করার জন্য ইউ আর আন্ডার অ্যারেস্ট। চল 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 চল, কি চাই এখানে? চল 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 চল, বেরো বেরো বেরো, চল 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 বেরো। এটা ছিল অপারেশন মজনু, যেটা দিয়ে পুলিশরা আবল তাবল লায়লা মজনুদের গার্ডেনে ভুলভাল কাজ করার জন্য ধরেছে। যেটা আপনারা দেখলেন এটা হলো তার প্রথম পর্ব। আরো আশা আছে অনেক লায়লা মজনুদের ধরার। আমরা আপনাদের পুলিশ স্টেশন থেকে প্রতি মুহূর্তের খবর দিতে থাকবো। ততক্ষণ দেখতে থাকুন আপনারা কব তাক। এই পর্বের প্রযোজক ছিলেন ফেয়ার অ্যান্ড বাবলি। গার্ডেনের রোদ থেকে সুরক্ষা, ফেয়ার অ্যান্ড বাবলি।
কি গরম। বাপের নাম কি? কিরণ, আর মায়ের? ললিত, আর বোনের? বিক্রমাদিত্য। আরে ভাই, আজ আমার ওয়াইফ আমাকে খুব মারবে যখন ও জানতে পারবে যে ওর হার, আংটি আর নুপুরের কি হাল হয়েছে। মেরে আমার পিন্ডি চটকে দেবে। তুমি তো খালি তোমার বউয়ের কথা ভাবছো, একবার আমার কথা ভাবো। মা যখন জানতে পারবে আমায় কত বকবে। এই রে, এরা আবার কারা? আপনার কেমন লাগছে অ্যারেস্ট হওয়ার পর? আরে ভাই, আমাদের হালুয়া টাইট হয়ে গেছে। উনি মজা নিতে এসছেন। দূর হাত, চোখের সামনে থেকে যা তো। এ আঙ্কেল, চল ম্যাডাম ডাকছে, চল। হাট, 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 হাট। এই আপনাকে ডাকছি। হ্যাঁ? ও যাচ্ছি। আপনিও আসুন না, আসুন প্লিজ। আপনারা দেখলেন এক মজনু লজ্জায় মুখ লুকিয়ে কিভাবে চলে গেল। আসুন আমরা আপনাদের বাকি মজনুদের সাথে পরিচয় করাই। নমস্কার। নমস্কার। আপনার কেমন লাগছে অ্যারেস্ট হয়ে? এবার আপনি এসে গেছেন, ভালো লাগছে। আমি আশুতোষ, পরশু তক না কাল তক না কব তক? আমি আশুতোষ কব তক। আসুন আমরা আপনাদের দেশের আরো বিজ্ঞান পরিস্থিতি দেখাবো। আসুন। একখান প্রশ্ন বাকি ছিল, ভাইয়ের নাম কি? শিলা। হ্যাঁ, এবার বল শাহরুখ খান, কি করেছিস তুই মেয়েটার সাথে? কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। করতে যাওয়ার আগেই তো ধরা পড়ে গেলাম। বড্ড বেশি চর্বি হয়েছে। বাবা গুলগুলে, চল ওর গলায় টায়ার বেঁধে ভিতরে ঢোকা। আরে এটা কি ডাইরেক্ট গুলি? একটু দাঁড়ান না। দেখুন দেখুন ম্যাডাম, আমি না খুব সম্মানীয় লোক। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। এটা বল যে তুই খোলা জায়গায় কি মহান কাজ করছিলিস? বাড়িতে টাইম পাস না তুই তোর বউয়ের সাথে যে গার্ডেনে এক্সারসাইজ করতে বেরিয়েছিলিস দুজনে? আচ্ছা, এটা তোর বউ হয়? হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ না হ্যাঁ না। আরে চুপ করবি বাবা গোপি। Hey, the name's not Gopi. হ্যাঁ, The name's not Gopi. আরে কি বলছিস তুই? ম্যাডাম, আমার নাম তো গুলগুলে না। আরে এই লোকটার পাল্লায় পড়ে তো আমার মাথাটাই একদম খারাপ হয়ে যাবে। বাবা গুলগুলে, ওর গলায় টায়ার বেঁধে ভিতরে ঢোকা। আরে এক মিনিট ভাই, ডাইরেক্ট গুলি কেন করছো? দাঁড়াও না, একটু কথাটা বলে নিতে দাও না। ওকে, কন্টিনিউ। আজ যখন সমাজ আমার দিকে আঙুল তুলেছে, এই আপনারা, হ্যাঁ, তাই আমি ক্লিয়ার করে বলতে চাই, এই বাবলি আমার পাড়াতেই থাকে। আর আমাদের ভালোবাসা একেবারে যাকে বলে খাঁটি। হ্যাঁ, বউ বাদ দিয়ে বাকি সব প্রেম খাঁটিই হয় সব ছেলেদের। আরে আই লাভ হার, আই লাভ ইউ বাবলি। এই বাবলি, আই হেট টিয়ার্স। এক কাজ কর বাবা গুলগুলে, ওর ঠিকানাটা নে আর ওর বউকে খবর দে যে কাকা প্রেমে পড়েছে। না ম্যাডাম, আপনি প্লিজ এই কাজটা করবেন না। আমার বউকে এখানে আসতে বলবেন না। ও হলো সতী সাবিত্রীর মতো পবিত্র আত্মার অধিকারী। প্লিজ ম্যাডাম, এই সব কিছুই আপনি ওকে বলবেন না, তাহলে ও থার্ড হার্ট অ্যাটাক হয়ে যাবে। চুপ। এবার বল তোর সতী সাবিত্রী বউয়ের নামটা কি? মঞ্জুল্লা ভাল্লা। ছি 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 ছি, আন্টি হয়ে লাভ গার্ডেনে এই ছেলেটার সাথে কি অসুবিধা করছিলে তুমি? না না ইন্সপেক্টর, আমার কোনো দোষ নেই। এই বদমাইশি আমাকে ভুল বুঝিয়ে ওখানে নিয়ে গেছিল। হ্যাঁ, কি বলছেন আন্টি? আন্টি বলবি না, কতবার না বলেছে আন্টি না বলতে নে। না, খুব মারবো তো। পুলিশ স্টেশনে এসে আইন ভাঙছো? আমি কতবার দেখেছি তুমি ওকে গেঞ্জি গিফট দিচ্ছ। না ম্যাডাম, আমি ওকে কোনো গেঞ্জি গিফট করিনি, বরং এই বদমাইশি ওয়াশিং পাউডারের সাথে গেঞ্জি বিলিয়ে বেড়ায়। আমার বরের গেঞ্জি ফিট হতো না, আমি ওকে দিয়ে দিতাম। আমি কি ভুল করছি ম্যাডাম? আমি তো খুব ধার্মিক মানুষ। হনুমানজির ব্রত আছে, আজ আমার মঙ্গলবারের ব্রত ম্যাডাম। আমি একটু শান্তি চাই এখন। পিন ড্রপ সাইলেন্স এন্ড নো ভায়োলেন্স, বুঝলি? ওকে ওকে। হ্যাঁ, এই যে খোকা, কি করছিলে কি লাভ গার্ডেনে আন্টির সাথে? আমি কিছু করিনি আন্টির সঙ্গে, আমাকে ছেড়ে দাও আঙ্কেল। আঙ্কেল? না না, আমি রেশনারের কাছে আন্টিকে সাপ্লাই করি। আমি বলতে চাইছিলাম আন্টির কাছে আমি রেশন সাপ্লাই করি। হ্যাঁ, আর এর সাথে আমি মাল্টিপ্লাই করতে চলেছিলাম। আমাকে ক্ষমা করে দিন। না না, ক্ষমা করবে না, আমাকে শাস্তি দিন, আমাকে ফাঁসি শাস্তি দিন। চুপ! শোনো কোকি, এর স্বামীকে খুঁজে আনো।
না না ইন্সপেক্টর বাবু, আমার স্বামী খুব ভালো মানুষ, পবিত্র মানুষ, আমি সত্যিকার ভালোবাসেন। উনি জানলে মনে আঘাত পাবেন না, উনি ওপরে চলে যাবেন। আমাকে সাদা কাপড় পরতে হবে না ইন্সপেক্টর বাবু, আই হেট হোয়াইট কালার। এই টেপ রেকর্ডার, মুখটা বন্ধ করবি? স্বামীর নাম কি তোর? বান্টি বাল্লা। যে কাণ্ডটা করেছিস না, তার জন্য পুরো 10,000 টাকা লাগবে। বাবলি, তুই একটা কাজ কর, তুই পাড়ায় চলে যা। ওখানে জেমস টেলার আছে, দেখবি মন্টু বসে আছে। মন্টুকে বলবি যে বান্টি দাদা বান্টি দাদা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, থানায় ধরে নিয়ে এসেছে, বৌদির কাছ থেকে 10,000 টাকা নিয়ে আসতে বলেছে। মন্টুকে বলবি বৌদির কাছ থেকে 10,000 টাকা নিয়ে নিতে, ওটা যেন আবার তোকে দিয়ে দেয়। তুই ওই টাকাটা নিয়ে ঠিক এখানে চলে আসবি, বুঝে গেছিস তো? বাবা, আমি যাবো আরে ইন্সপেক্টর। তাড়াতাড়ি যা, আমাদের অনেক কাজ আছে। একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আরে গুলগুলে, তোর কি মনে হচ্ছে এই মেয়েটা যে গেল, ও কি আর ফিরে আসবে? ম্যাডাম, আমার মনে হচ্ছে না আর ফিরে আসবে। আর না আসার ইশারাও করে গেল আমাকে। হ্যাঁ, তো আমাকে তখনই বললি না কেন? হ্যাঁ, আরে চুপ সালা বন্টির বাবলু, ওই মেয়েটা যদি ফিরে না আসে না, তাহলে তোর এমন আমি জামাই খাতির করব, বুঝতে পারবি তুই। শুনুন ম্যাডাম, আমি এখনই না মঞ্জুল্লাহকে ফোন করব, বলবো আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুলিশ আমাকে থানায় ধরে নিয়ে এসেছে, তুমি প্লিজ 10,000 টাকা নিয়ে থানায় চলে এসো। দেখুন ম্যাডাম, আপনার কাছে একটা অনুরোধ আছে, আপনি আমার বউকে এই কেলেঙ্কারি ব্যাপারে কিচ্ছু জানাবেন না। ইন্সপেক্টর বাবু, আমার অ্যাক্সিডেন্টের খবর শুনে আমার বর এক্ষুনি টাকা নিয়ে চলে আসবে। শুধু একটা অনুরোধ আছে, যখন উনি আসবেন, আপনি ইন্সপেক্টর, আপনিও ওনাকে হিতেশের ব্যাপারে বলবেন না, ওনার মন ভেঙে যাবে। এই যে আন্টি, ফটাফট নিজের স্বামীকে ফোন কর। আরে রাজেশ খান্না, চুপ কর আর তাড়াতাড়ি ফোন কর। এক মিনিট, আমি মঞ্জুলাকে এক্ষুনি ফোন করছি। ওকে, এই দেখো মঞ্জুলা ফোন করেছি। প্রাইভেট কথা বলবো, কানটা বন্ধ করবেন? আরে তোকে তো আমি নো প্রবলেম, আমি প্রাইভেটে চলে যাচ্ছি, ওখানে গিয়ে কথা বলবো। ঘন্টি বাজছে, ফোন ওঠাও বান্টি। হ্যালো হ্যালো মঞ্জুলা পাল্লা। হ্যালো বান্টি, বান্টি, বান্টি 10,000 টাকা নিয়ে এখানে চলে এসো, আমি পুলিশ স্টেশনে আছি। আমি কি করে? I'm sorry. I'm sorry. কিছু মনে করবেন না। ওকে, I'm sorry. হ্যালো বান্টি, তুমি এখানে? মাই গড মঞ্জুলা, তুমি এখানে? আচ্ছা, আজকে তো থানায় কালী পূজা হবে বেটা। বাবা বাবা, কি প্রেম দেখো স্বামী স্ত্রীতে। দুজনে একই রকম অ্যাক্সিডেন্ট করে ধরা পড়ে গেছে, সেম টু সেম। সেম টু সেম? তার মানে মঞ্জুলা তুমিও? বান্টি তুমি? ও মঞ্জুলা, ওই ছেলেটা কে ছিল? ছেলেটাকে গুলি মারো, আগে বলো ওই ডাইনিটাকে যার সাথে তুমি ঘুরছিলে। ওহো, তার মানে ওই রেশন দোকানের ছেলেটাই হবে। মঞ্জুলা! ওরে মারি! চন্দ্রমুখী চটালা থাকতে একজন লেডিসের গায়ে হাত তুলবি তুই? হ্যাঁ, থ্যাংক ইউ স্যারজি, থ্যাংক ইউ। ম্যাডাম, আরে ম্যাডাম। চুপ। 50,000 টাকা বের কর তোরা, চল। 50,000 কেন? এটা হলো ফাইন, ফাইন। এটা আইনকে ফাঁকি দেওয়ার ফাইন নয়, যে ফাঁকি তোমরা দুজনে দুজনকে দিয়েছো, এটা তার ফাইন। চলো বার করো। আসলে ম্যাডাম, আমি কনফিউজ হয়ে গেছি, প্লিজ বি ক্লিয়ার। এই দেশে হ্যাঁ। কেউ সিগন্যাল ভাঙলে তাকে তার জন্য ফাইন দিতে হয়, কিন্তু কেউ সম্পর্ক ভাঙলে কোনো ফাইন নেই। এটা খুব অন্যায় কাজ, তাই জন্য আজ থেকে এই থানায় আমি নতুন আইন বানালাম, সম্পর্ক ভাঙার ফাইন 50,000 টাকা। চলো। মনে হচ্ছে মঞ্জুলারা কথা শুনবে না। 50,000 টাকা দেওয়া ছাড়া কোনো রাস্তাই নেই। দেখুন ইন্সপেক্টর স্যার, ম্যাডাম, ভুলটা আমাদেরই। হাবিলদারকে আমাদের ঘরে পাঠিয়ে দিন, ওর হাতে 50,000 টাকা দিয়ে দেবো। ওকে? ভুলটা আমারই বান্টি, সরি। আমি প্রমিস করছি বান্টি, লাভ গার্ডেনে আমি তোমার সাথেই বসবো, ভগবানই দিবি বান্টি। আমিও তোমার সাথেই বসবো, রোজ 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 বসবো। ওকে? সত্যি? একদম। রোজ বসবে, কিন্তু আজ নয়, ঠিক আছে? আজ নয় কেন? আরে ইন্সপেক্টর সাহেব যখন বলে দিয়েছে, না তো না, চলো এখান থেকে। চলো চলো 50,000 চলো, আরে পালাই তো এখান উপকার থেকে। করছিস আমাদের উপর, উপকার করছিস। হ্যাঁ সালা, আর তুই মক্খন সিং। আরে ভালোই তো ছিল, স্বামী স্ত্রী লাভ গার্ডেনে আজকে ঘুরতে যাচ্ছিল। নিজে তো ব্রহ্মচারী, কিছু করে না, অন্যদেরও কিছু করতে দেয় না। ওটা এই জন্য আজ লাভ গার্ডেনে আমরা দুজনে যাব চন্দ্রমুখী। ডিউটিতে ঘুমানো না ঠিক কথা নয়। আমি ঘুমাচ্ছি আর স্বপ্ন দেখছি আমাকে চিমটি কেটে যায়। ওকে, একটা সুযোগ দিয়েছি কি দিইনি, জোরে চিমটি কেটে দিল। কি বলছিলিস তুই? আমাকে গার্ডেনে নিয়ে যাবি? আসলে কি হয়েছে চন্দ্রমুখী, আমি তোমার কথায় খুব বেশি প্রভাবিত হয়ে গেছি, আর আজ আমি ডিসাইড করেছি যে আমরা দুজন বাগানে বসে আমাদের দিনটাকে বাগ বাগ করে তুলবো। গুলগুলে আমার মুখে জল মা। আজ তোমার এই হাতটাকে আমি নিজের হাতের মধ্যে নেব। গোপী, গোপী
তোমার নিঃশ্বাসটাকে আমি অনুভব করব, কোকি তোমার সুগন্ধকে অনুভব করতে করতে। গুলগুলে আর যখন তুমি নিজের চোখ দিয়ে আমার চোখের দিকে তাকাবে, হায় তো কি করবি? তখন আমি আশপাশটা দেখবো, কারণ তখন যারাই যেসব কাপলস লাভ গার্ডেনে লালা মজনুর গেমটা খেলবে আমরা ওদের অ্যারেস্ট করে নেব। হ্যাঁ? অপারেশন তো লালা মজনু নিয়ে।